আজ শুভ ভাতৃদ্বিতীয়া। বিভিন্ন জায়গায় প্রস্তুতি হচ্ছে ভাইফোঁটার এবং সেই সঙ্গে দোকানে দোকানে ভিড়, বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে ভিড় চোখে পড়বার মতো। আর দোকানিরাও নানান রকমের মিষ্টির পসরা সাজিয়ে অপেক্ষা করে রয়েছেন ক্রেতাদের জন্য। কিন্তু ক্রেতারা কিভাবে সেই বিষয়টাকে দেখছেন সেটা নিয়েই এখন আমাদের অনুষ্ঠান। ফোটার দোকানে মিষ্টি কীরকমভাবে সাজসজ্জা তৈরি করেছে, মিষ্টি কীভাবে তৈরি হচ্ছে, কী ধরনের স্বাদের আর কি প্রকারের মিষ্টি রয়েছে সেটাই আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। অবশ্যই এসব মিষ্টি দেখলে মিষ্টি প্রেমীদের জিভে জল আসাটাই স্বাভাবিক। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা, ভবানীপুর এলাকায় রয়েছেন। অভিরূপা, আমি জানি না তুমি মিষ্টি পছন্দ করো কিনা, তবে অবশ্যই ভাতৃদ্বিতীয়া তোমায় শুভেচ্ছা জানাই। আর এখন এই মুহূর্তে মিষ্টি প্রেমীদের জন্য, বিশেষত আজকের দিনে মিষ্টিমুখ করানোর জন্য কি কি উপাচার, কি ধরনের মিষ্টি অপেক্ষা করে রয়েছে এবং তার বিশেষত্ব কি? একদমই তাই দেবাশিস, তোমাকে এবং আমাদের সিএনএর সকল দর্শককে ভাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা। মিষ্টি নিয়ে যখন কথা হচ্ছে, মিষ্টি প্রস্তুতকারক যিনি রয়েছেন আগে তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা, প্রত্যেক বছরই আপনারা মিষ্টি প্রেমীদের জন্য ভাইফোঁটা হোক, শারদ উৎসব হোক, কালী পুজো হোক, সব কিছুর স্পেশাল মিষ্টি আপনারা হাজির করে রাখেন। এবছরও তার অন্যথা নেই। কি মিষ্টি আপনারা এবার তৈরি করেছেন? মানুষজনদের ঝোঁক কিসে রয়েছে ভাতৃদ্বিতীয়ার স্পেশাল মিষ্টি? ভাইফোঁটার দিনে আমরা একটু বড় সাইজের মিষ্টি করি। চন্দ্রপুলি, ভাইফোঁটা ছাপ দেওয়া সন্দেশ, খাজা, গজা, চিত্রকূট, এগুলো ট্র্যাডিশনাল মিষ্টি যেগুলো করতেই হবে। আর এগুলোর এইগুলোর ডিমান্ড কোনো দিন কমবে না। তার সাথে সাথে ডেজার্টের একটা এখন এই নতুন জেনারেশন ডেজার্ট চাইছে, তো আমরা 3 লেচেস করেছি, তিরামিসু সন্দেশ করেছি, সুফলে সন্দেশ করেছি, বেক রসগোল্লা আছে। তো এগুলো ডেজার্টের মতন সার্ভ করা হয়। আর তাছাড়াও আজকের দিন মানে ভাইফোঁটার দিন সকালে নোনতার একটা ডিমান্ড থাকে, সেই নোনতার অনেক রকম আইটেম করা হয়েছে। এই যে ট্রেস লেচেসের কথা আপনি বলছেন, মানে ভাইফোঁটার দিন স্বাস্থ্য সচেতন ভাই বা বোনেদের কথা মাথায় রেখে এই ট্রেস লেচেস কি তৈরি করা, মানে খুব কড়া মিষ্টি নয়, হালকা মিষ্টি? আজকে মিষ্টতাটা অনেক কমে গেছে আগের থেকেও। এখন এমনি ট্র্যাডিশনাল মিষ্টিতেও কিন্তু অনেক মিষ্টিটা কম হয়ে গেছে। তাছাড়াও এই ডেজার্টগুলো এগুলো ট্রেন্ডিং, এগুলো যে কেউ বলতে পারবে না কোনটা বেশি হেলদি, কি মিষ্টি খাওয়া হেলদি নয়, ওটা তর্ক বিতর্কর কথা। মিষ্টি তো আমাদের মেনুতে হাজার বছর ধরে আছে। তা আগেকার দিনে কি মিষ্টি খাওয়া হতো না? প্রতিটা পদে মিষ্টি, প্রতিটা কালচারে মিষ্টি কিন্তু পাতে আছে, মেনুর লাস্টে মিষ্টি আছে। মিষ্টি আমাদের খাওয়াটাকে কন্ট্রোল করে, যে মিষ্টি খেলে আর খাওয়াটা শেষ হয়ে গেল, সমাপ্ত হলো, না হলে মনে হয় আর একটু কিছু খাই। তাই জন্যই মিষ্টি আছে মেনুতে। তো বড় সব যত কালচার দেখবেন মিষ্টি তো আছে। এইটা তর্ক বিতর্কের কথা যে মিষ্টি খেলে হেলদি নয় মিষ্টি। এটা তো অনেক আরও আইটেম আছে, ময়দা আছে যেটা ময়দা খাওয়া উচিত নয়। হ্যাঁ, আনন্দের দিনে মিষ্টি খান কিন্তু মেপে খান, এমনটাই বলছেন। এক্স্যাক্টলি। আর মিষ্টি দোষ দেওয়া হয়, মিষ্টিকে ডেমোনাইজ করা হয়, আর কিছু নয়। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি একটু মিষ্টির ছবিগুলো দেখাবো দেবাশিস, তার কারণ যে মিষ্টি দেখলে সত্যিই আমাদের জিভে জল আসে। আজকে যে দেখতে খালি মিষ্টি, এবং সেখানে যে শুধুমাত্র ভাইফোঁটা লেখা মিষ্টি তা নয়, একেবারে প্যাকড। তুমি দেখতে পাচ্ছ রয়েছে, চন্দন রয়েছে, সমস্ত কিছু ভাইয়ের জন্য ছাপ দেওয়া যে সন্দেশ তাও রয়েছে। এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর ট্রেস লেচেস রয়েছে, মানে দুধ, ক্রিম, চিজ দিয়ে তৈরি করা, মানে স্বাস্থ্য সচেতন মিষ্টি। যারা রয়েছেন একটু কথা বলবো। দাদা, কথা বলছি, নিশ্চয়ই ভাইফোঁটার দিন সকালবেলা মিষ্টির বাজার করতে এসেছেন। কি মিষ্টি নিলেন? এখন তো সবাই খুব স্বাস্থ্য সচেতন, কোন মিষ্টিগুলোর দিকে ঝুঁকছে? মিষ্টিও খাবো, সবসময় স্বাস্থ্য সচেতন হয়ে তো লাভ নেই। সেখানে বলরাম মল্লিকে আসলে ওই জিনিসটা আর ভাবি না। হ্যাঁ, মানে এখানে এত রকম ভ্যারাইটি, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা বুঝেই উঠতে পারি না। কোনটা নিলেন আপনি আজকে? হ্যাঁ, আমি মেনলি আপনার কি নোলেন গুড়ের দিকে ফোকাস করেছি, আর নোলেন গুড়ের সন্দেশ প্লাস আপনার কিছু স্ন্যাক্সও নিচ্ছি। হ্যাঁ, এইসব মিলিয়েই ভাইফোঁটার মিষ্টি বলতে যেগুলো আমাদের মাথায় আসে, বা মিষ্টি, ভাইফোঁটা ছাপ দেওয়া, আপনি বললেন নোলেন গুড়ের মিষ্টি, রসগোল্লা, আপনার কি নোলেন গুড়ের মিষ্টি, বেক রসগোল্লা, আপনার কি মিহিদানা, এইগুলো মিশিয়েই নিচ্ছি মেনলি। আর মানে বোন কি মিষ্টি, মানে আপনি নিশ্চয়ই আজকে ফোঁটা যাবেন বা কিছু?
ওদের জন্য স্পেশাল কিছু? না, স্পেশাল কিছু সেরকম নয়, এই আর কি মোটামুটি। সময়ের সাথে সাথে তো মিষ্টি খাওয়ার মানে ট্র্যাডিশনটা বদলেছে। আগেকার দিনে ছেলেমেয়েরা যে মিষ্টি খেত, এখনকার অনেক ছেলে মেয়ে এই নলেন গুড়ের। এই জন্যই এখন আপনার কি হলে চকলেট থেকে শুরু করে বিভিন্ন আপনার ফ্লেভারে মিষ্টি এসছে। হ্যাঁ, কিন্তু ওই আর কি মানে আপনার ট্রেডিশনাল দিনে ট্রেডিশনাল মিষ্টি খাওয়াটাই আমরা পছন্দ করি, তো সেই জন্যই সেটার উপরেই ফোকাস করছি। বিভিন্ন রকম মিষ্টি তো আমরা নর্থ ইন্ডিয়ান প্রচুর পাই, কিন্তু সেগুলো আর বাঙালি মিষ্টির মধ্যে তো বেশ কিছু পার্থক্য থেকেই যায়। তো সেই জন্য আমরা কি একেবারেই অভিরূপা, তুমি যে ক্রেতার সঙ্গে কথা বলছো, আলতো আলতো শীতের আবেশে উনি নলেন গুড়ের কথা মনে করিয়ে বাংলার রসাস্বাদনের একটা নতুন অধ্যায়ের কথা মানুষকে মনে করিয়ে দিলেন, এটা বাস্তব। কিন্তু অভিরূপা, তোমার কাছ থেকে আমি জানতে চাইবো যে স্বাদ আর সাধ্যের এই যে বিভিন্ন প্রকার মিষ্টি দেখিয়ে তুমি আমাদের মিষ্টির রসনাকে সকালবেলায় আবার জাগ্রত করে দিচ্ছ, কিন্তু একটা কথা প্রচলিত আছে যে ব্র্যান্ডেড বড় দোকানগুলোতে মিষ্টির দাম অনেকটা বেশি। মানে আগেকার দিন কনভেনশনাল যে পদ্ধতি, তার সঙ্গে বর্তমানে ইনফ্লেশনের যুগে মিষ্টির দামও বেড়েছে। সেখানে দাঁড়িয়ে যদি ছোট্ট করে আমাদের দর্শকদের বলো যে মধ্যবিত্তের নাগালের মধ্যে কি কি মিষ্টি রয়েছে। দেখো, মধ্যবিত্তের নাগালে আমরা যারা সাধারণ মানুষ বা ট্র্যাডিশনাল ভাইফোঁটার যে মিষ্টি, সেগুলো রসগোল্লা রয়েছে, সন্দেশ রয়েছে, দই রয়েছে, মিষ্টি দই, যেগুলো মূলত ট্র্যাডিশনাল সুইটস বলেই আমরা ধরে থাকি। যারা রয়েছেন আরো একজনের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি ভাইফোঁটার মিষ্টি নিতে এসেছেন কি? जी। হ্যাঁ, কি নিলেন মিষ্টি? মানে দই, रसगुल्ला, रसगुल्ला दही हम लोग भाई फोटा का बात नहीं है। हम लोग क्या 12 महीना 300 दिन भाई फोटा है। राधा रमन मल्लिक मेरा बाड़ी भाई फोटा। আচ্ছা, কি কি মিষ্টি নিলেন আজকে? आज के नीचे क्या क्या नाम इसका? शेख रसगुल्ला जी। संगे आज नहीं, अब कल लेगा। আচ্ছা, আবার কালকে। ফলে দফায় দফায় মানুষজন আসছেন, মিষ্টি কিনছেন। আরো একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি। আচ্ছা, পরবর্তীকালে যদি সম্ভব হয় অবশ্যই কথা বলবো। আরো যারা রয়েছেন একটু কথা বলবো। মূলত যারা রয়েছেন একটু দেখানোর চেষ্টা করব, পিছন দিকে যারা রয়েছেন তাদের সঙ্গে একদমই। অভিরূপা, বেশ, তুমি অবশ্যই দোকানে থাকো, যদি সম্ভব হয় প্রাতঃকালে মিষ্টি মুখ করে ফেলো, কিন্তু এখন এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। অবশ্যই পরবর্তী সময়ে আবারও তোমার সঙ্গে আমাদের কথা হবে। ধন্যবাদ অভিরূপাকে।